মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, সরকারি হিসেবে প্রাণহানি বেড়ে 31, ডিএনএ পরীক্ষায় 5 জনের পরিচয় শনাক্ত। বিগত 15 বছরে আওয়ামী সন্ত্রাসীদের নিহতের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার, তদন্ত করা হবে প্রতিটি হত্যাকাণ্ড। দীর্ঘ প্রতীক্ষার পর গতি ফিরল সিরাজগঞ্জ বগুড়া রেল প্রকল্পে, উত্তরাঞ্চলে মানুষের জন্য খুলছে সম্ভাবনার নতুন দ্বার। এবং দেশ থেকে বৈষম্য দূর না হওয়ার হতাশ জুলাই যোদ্ধারা, সরকার ও দলগুলোকে কল্যাণমুখী সংস্কারের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রসঙ্গ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ পরীক্ষায় 5টি মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের অবস্থা কিছুটা উন্নতির দিকে হলেও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। ঘটনার পর পাশে দাঁড়িয়েছে চীন ও ভারত সহ আন্তর্জাতিক মহল। মুনতাসির মামুনের সহায়তায় আরও জানাচ্ছেন মাহমুদ হোসেন। মাইলস্টোনের দুর্ঘটনা বদলে দিল অসংখ্য পরিবার। কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমানে অগ্নিদগ্ধ হয়ে নিখোঁজ হয় কয়েকজন শিক্ষার্থী। ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে 5 জনের পরিচয়। সিআইডি জানায় মোট 11টি নমুনা বিশ্লেষণ করে নিহতদের মধ্যে 5 জন মেয়ে শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন এখনও 42 জন। প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার নাসির উদ্দিন বলেছেন, অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় কয়েকজনকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি, এটা আমাদের জন্য একটা ভালো খবর এবং তাদের অনেককেই হয়তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। সিঙ্গাপুর, চীন, ভারত সহ বিদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে চলছে চিকিৎসা। আমার বাচ্চাদের জন্য ভালোর জন্য, সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আহতদের সহায়তায় চীন থেকে আসছে চিকিৎসক দলের একটি বিশেষ ইউনিট। ভারত থেকেও সহযোগিতায় রয়েছে একটি মেডিকেল টিম। এই ঘটনা ঘটার পরে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বার্ন ইউনিটের কাছ থেকে তাদের কী প্রয়োজন, তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে 2 জন ডাক্তার, 2 জন নার্স এসেছেন, যেটুকু তাদের সেবা দেওয়ার দেবেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনও থামেনি স্বজনদের কান্না। তবে চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় হয়তো অনেকেই সুস্থ হয়ে ফিরে আসবে প্রিয় ক্যাম্পাসে, এমন প্রত্যাশা সবার। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। জুলাই অভ্যুত্থানের আগে বিগত 15 বছরে আওয়ামী সন্ত্রাসী নিহতদের তালিকা তৈরি এবং প্রতিটি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীর হামলায় নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবার। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন প্রফেসর ইউনূস। এ সময় আবরার হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান নিহত আবরারের বাবা। কাগজে কলমে মেহেরপুর 250 শয্যা জেনারেল হাসপাতাল হলেও কার্যক্রম চলছে 100 শয্যার। চিকিৎসকের 42টি পদের বিপরীতে কর্মরত আছে 15 জন। দক্ষ লোকের অভাবে পড়ে আছে আধুনিক চিকিৎসার সরঞ্জাম। লোকবলের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, দাবি কর্তৃপক্ষের। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক ও দক্ষ লোকবলের অভাবে 100 শয্যার কার্যক্রম চলছে। চিকিৎসকের 42টি পদের বিপরীতে আছে মাত্র 15 জন। এছাড়া ওয়ার্ড বয়, সুইপার সহ 4র্থ শ্রেণীর প্রায় সব পদই ফাঁকা। দক্ষ লোকবলের অভাবে বিকল হয়ে পড়ে আছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম। অথচ বহির্বিভাগে প্রতিদিন গড়ে অন্তত 700 থেকে 800 রোগী আসেন চিকিৎসা নিতে।
এছাড়া জনবল সহ নানা সংকটে ৭৬ কোটি টাকা ব্যয় নির্মিত ৮ তলা নতুন ভবন এবং ৪ কোটি টাকা ব্যয় নির্মিত ৪ তলা বিশিষ্ট সার্ভিস ভবনে কার্যক্রম শুরু হয়নি। ফলে রোগীরা সঠিক পর্যবেক্ষণ ও চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি হাসপাতাল, জেনারেল হাসপাতাল বিভিন্ন সংকটের কারণে মানুষের স্বাস্থ্যসেবা পাচ্ছে না, এটা খুবই দুঃখজনক। রোগীদের ব্যাপক চাপ এখানে, আমরা বেড পাইনি, নিচে ফ্লোরে আছি, তো ডাক্তারের খুব সংকট এখানে। ডাক্তার যদি দিনে 3 বার আসতো তাহলে রোগীগুলো একটু ভালো সেবা পেত। আমি সিট পাই নাই, আমার ঠান্ডা জ্বর কাশি, সিট পাই নাই, রোগী অনেক চিকিৎসা দিচ্ছি কিন্তু এত রোগীর ভিতরে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, তারপর 4র্থ শ্রেণীর কর্মচারী। চিকিৎসক সহ দক্ষ জনবল পেলে আরো ভালো সেবা দেওয়া সম্ভব হতো জানালেন এই আবাসিক মেডিকেল অফিসার। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুর, এটা নামে 250 শয্যা হলেও আসলে এটা সবসময় রোগী অত্যন্ত বেশি থাকতেছে। যেমন আজকে 344 জন ভর্তি, এরকম প্রায় থাকতেছে 400-র উপরে রোগী ভর্তি থাকে। এক্ষেত্রে আমাদের যে সমস্ত চিকিৎসা দিতে যতজন চিকিৎসক প্রয়োজন, মেডিসিন বিশেষজ্ঞ বিশেষ করে অনেক ঘাটতি আছে, অর্থোপেডিক্স নাই, গাইনি বিশেষজ্ঞ নাই, সেক্ষেত্রে আমরা ভিতরে রাউন্ডে চিকিৎসা দেওয়া লাগতেছে। স্বাস্থ্য সেবায় প্রয়োজনীয় চিকিৎসক সহ হাসপাতালটিতে দক্ষ জনবল নিয়োগ দিবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি জেলার প্রায় 8 লাখ মানুষের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। 6 বছর পর আলোর মুখ দেখছে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ প্রকল্প। সে লক্ষ্যে ইতোমধ্যে 420 একর ভূমি অধিগ্রহণের কাজ চলমান। এতে ব্যবসা ও জীবনযাত্রা মান উন্নয়নের উত্তরাঞ্চলের মানুষের জন্য তৈরি হবে নতুন সম্ভাবনার গল্প। 2.5 ঘন্টা সময় বাঁচার পাশাপাশি কমবে 112 কিলোমিটার পথ। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলে খ্যাত সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত 84 কিলোমিটার রেলপথ নির্মাণে শুরু হয়েছে ভূমি অধিগ্রহণের কাজ। এই রেলপথ বদলে দিতে পারে গোটা অঞ্চলের অর্থনীতি আর যাতায়াত ব্যবস্থার সুবিধা। তাই দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের খবরে আনন্দিত এই জনপদের সব শ্রেণী পেশার মানুষ। এই বগুড়া টু সিরাজগঞ্জের রেল লাইন হলে আমাদের কৃষি পণ্য অনেক ব্যয় কম হবে। সিরাজগঞ্জ বগুড়া রেলপথটা চালু করা আমাদের মহিলাদের জন্য অনেক জরুরি। যত দ্রুত সময় বা স্বল্প সময়ের মধ্যে এটার সংযোগটা সমাপ্ত করা যায়, যাতে আমাদের এই ভোগান্তিটা দূর হয়। ব্যবসায়ীরা বলছেন শুধু যোগাযোগ নয়, কর্মসংস্থানের পাশাপাশি গতি আসবে সব পণ্য পরিবহনে, খুলবে ব্যবসায়িক সম্ভাবনার দ্বার, বাঁচবে সময়, কমবে খরচ। সিরাজগঞ্জ থেকে বগুড়া ট্রেন লাইনটি চালু হলে আমরা বিভিন্নভাবে সিরাজগঞ্জবাসী এবং উত্তর অঞ্চলের মানুষ উপকৃত হব। বিশেষ করে খুব কম খরচে পণ্য, যে সমস্ত পণ্যগুলি আছে সেই পণ্য বহন করা যাবে খুব দ্রুততম সময়ের মধ্যে। সিরাজগঞ্জ থেকে বগুড়া হয়ে উত্তরবঙ্গে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে সময় বাঁচবে 2.5 ঘন্টা বলে জানান জেলা প্রশাসক। লাইন সম্পন্ন হলে আশা করি যাতায়াতের সময় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় কমবে। এই প্রকল্পে সিরাজগঞ্জ অংশে আমরা 420 কিলোমিটার একর জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হওয়ার পথে। নতুন এই রেলপথ নির্মাণে জমি অধিগ্রহণ হবে 944 একর, স্টেশন হবে 9টি, তাতে ব্যয় হবে 5000 কোটি টাকা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। বৈষম্য নিরসনে আন্দোলনে হাসিনা সরকারের পতন হলেও দেশ থেকে বৈষম্য দূর হওয়ার কোনো লক্ষণ দেখছে না জুলাই যোদ্ধারা। এতে হতাশা জানিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে জনকল্যাণমুখী সংস্কারের তাগিদ দিয়েছে তারা। অন্যদিকে রাজনৈতিক দল ক্ষমতারোহণের আগেই মৌলিক সংস্কারের পরামর্শ দিয়েছেন সমাজবিজ্ঞানী ও রাজনীতিকরা। রাষ্ট্র সংস্কার নিয়ে উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ।
টানা ১৬ বছরের শাসনামলে সাংবিধানিক সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা ও এতে নির্লজ্জ হস্তক্ষেপ। জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণের মতো ঘটনায় মুহাখ্যাপা সাধারণ মানুষ। তাই জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সাম্রাজ্যের পতনের পর দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের। হাসিনা সরকার যে একটা নিজের স্বেচ্ছাচারী সিস্টেম বানিয়েছিল সেটা ভেঙে ফেলতে, আচ্ছা এটারই একটা সংক্ষিপ্ত শব্দ আমরা ইউজ করতেছি এখন, সেটা হচ্ছে সংস্কার। যে প্রত্যাশার জন্য হয়েছিল আমার মনে হয় আমরা তার 50% এখনো ফিল আপ করতে পারিনি, এখনো এটার অনেক সংস্করণ দরকার। জুলাই যোদ্ধারা বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকেই ঠেলে সাজাতে হবে। যদিও প্রশাসন চেঞ্জ হয়েছে, ছাত্রবান্ধব হয়েছে, বাট আমাদের যে সব দাবি ছিল তারা সবকটা ফুলফিল আমরা এখনো হয় নাই। অনেকাংশে ভালো হয়েছে আন্দোলনের ফলে পরবর্তী অবস্থায়, কিন্তু মানে দৃশ্যমান অগ্রগতি ওইরকম আমি দেখতে পাই না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা রাতারাতি করা সম্ভব নয়। তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার আগে দ্রুত কিছু মৌলিক সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। এই সরকার যেহেতু শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া সরকার, তো সেখানে সংস্কারের একটা আকাঙ্ক্ষা মানুষের মাঝে আছে। ৫-৬টা সংস্কার কমিশন করা হয়েছে এবং তারা তাদের রিপোর্ট দিয়েছে, এবং এই রিপোর্টগুলোর মাধ্যমে আমরা আমাদের যে বাংলাদেশ যে এতদিন যে একটা বিভিন্ন যে সমস্যায় ভুগছিল সেগুলো কিন্তু আমরা এখন জানি আগের থেকে। রাজনীতিবিদদের মতে স্বাধীনতার ৫৫ বছরে যা করা সম্ভব হয়নি, জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের সেই দাবি বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উত্তম একটি সময় আমরা পাস করছি। এ সময় মৌলিক বিষয়গুলোতে সংস্কার অত্যন্ত জরুরি, বিশেষ করে আমাদের রাজনীতি, আমাদের শাসননীতি, আমাদের ক্ষমতার ব্যালেন্স, অর্থনীতি, দুর্নীতির ব্যাপারে সব বিষয়ে আমাদের এখানে একটা মৌলিক সংস্কার আনতে হবে। দল নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংস্কার সাধনে অন্তর্বর্তী সরকারকেই উপযুক্ত বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কুমিল্লার দাউদকান্দির মুকুন্দি গ্রামের ভাঙা সেতু পরিণত হয়েছে মরণ ফাঁদে। 10 বছর আগে সেতুর দুটি অংশ ধসে গিয়ে ফাটল ধরেছে পিলারে। বিকল্প পথ না থাকায় ঝুঁকি জেনেও চলাচল করছে 6 গ্রামের কয়েক হাজার মানুষ। ভোগান্তির কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। কুমিল্লার দাউদকান্দির মুকুন্দি গ্রামের প্রায় 30 বছর আগের সেতুটির দুটি অংশ ধসে পড়েছে 10 বছর আগে। এরপর আর কোনো সংস্কার না করায় ভেঙেছে রেলিং, ফাটল ধরেছে পিলারে। বিকল্প ব্যবস্থা না থাকায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন কাউয়াদি, ভবানীপুর, তুলাতলি, সাধারদিয়া, নতুন বাজার সহ 6 গ্রামের মানুষ। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয় লোকেরা কাঠ দিয়া এটারে যাতায়াত চলাচলের জন্য করছি, কিন্তু দেখা যায় বৃষ্টি এলে পিছলে তো বৃদ্ধ মানুষ পড়া আঘাত পায়, গাড়ি পড়ে যায়, আটকে যায়, এটা আমাদের সমস্যা। যদি সরকার দ্রুত এটার পদক্ষেপ নিয়ে এটা করে দিত তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো, আমাদের এই এলাকার মানুষের জন্য। ব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ, এখান দিয়ে ছোট বাচ্চারা স্কুলে যায়, যাওয়া আসার সমস্যা হয়, মাঠের ফসলাদি আনা নেওয়ার জন্য অসুবিধা হয়, সাধারণ মানুষ চলাটাই খুব কষ্ট হয়ে যায়। রোগীদের ক্ষেত্রে তো মনে করেন দেখতেছেন আপনারা, আমরা নিজেরা ভালো করে হাঁটতেই পারি না, তাহলে রোগীদের ক্ষেত্রে রোগীদের কিভাবে নেব? এলাকার গণ্যমান্য লোক, মেম্বার, চেয়ারম্যান, এমপি মহোদয়ের কাছে যদি এই কথাটা বলা যেত, জনগণের জন্য একটা অনেক উপকার হতো। ব্রিজটি পুনরায় নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানিয়ে অনুমোদন পেলে কাজ শুরুর কথা বললেন এই প্রকৌশলী। তথ্য দিয়ে সদর দপ্তরে প্রেরণ করেছি ব্রিজটিকে রিপ্লেস করার জন্য। বর্তমানে এটি 18 মিটার ব্রিজ আছে। এই 18 মিটার ব্রিজটিকে, যার চওড়া হচ্ছে 2.9 মিটার, এই 18 মিটার ব্রিজটিকে আমরা নতুন করে 5.5 মিটার চওড়ার একটা ব্রিজ এখানে রিপ্লেস করে দেওয়ার জন্য আমরা সদর দপ্তর বরাবর চিঠি দিয়েছি। আশা করি সদর দপ্তর থেকে অনুমোদন পেলে আমাদের এই ব্রিজের কাজটি শুরু করা যাবে। শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে সেতুটি পুনরায় নির্মাণ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট।
ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ ও তরুণ কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করেছে। ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। নাটোরে কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি উপপরিচালক হাবিবুল ইসলাম খান। সমাপ্তি ঘোষণা করলাম। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রংপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এসিপিডির আওতায় কুষ্টিয়ার কুমারখালীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৩১ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মানস্মারক পুরস্কার বিতরণ করা হয়েছে। মাধ্যমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করার দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুরে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র হত্যার মামলায় বিতর্কিত চার্জশিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান মামুন। সরাসরি হামলার সাথে জড়িত ছিল। কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের সরকার পরিচালিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে নাটোর ও বগুড়ার সোনাতলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। নওগাঁর মান্দায় মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন করেছেন শিক্ষক, অভিভাবক সহ শিক্ষার্থীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। বৃহস্পতিবার থাইল্যান্ডের সীমান্তবর্তী একটি বেসামরিক এলাকা ও হাসপাতাল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে কম্বোডিয়া। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১১ জনেরই বেসামরিক নাগরিক। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সীমান্ত বিরোধ কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যে। দুপক্ষের গোলাগুলির পর কম্বোডিয়ার সামরিক অবস্থানে F-16 যুদ্ধবিমান নিয়ে হামলা চালায় থাই বিমান বাহিনী। এছাড়া মাল্টিপল রকেট লঞ্চার ও স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে সীমান্তে। সংঘাতের কারণে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছে দুদেশ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, বৃহস্পতিবার সকালে আদ্দার মিনজি প্রদেশের বিরোধপূর্ণ কামোয়ান থম টেম্পলের কাছে হামলা চালায় কম্বোডিয়ান সেনারা। এরপর থেকেই দুপক্ষে শুরু হয় তুমুল লড়াই। একদিকে কামান আর BM-21 রকেট লঞ্চার দিয়ে হামলা চালায় কম্বোডিয়ান আর্মি, অন্যদিকে F-16 ফাইটার জেট থেকে হামলা করে থাই সামরিক বাহিনী। বিবাদে শুরু হয় ১৬ জুলাই। সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হয় বেশ কয়েকজন থাই সেনা। ব্যাংককের দাবি, সীমান্ত এলাকায় এ মাইন পুঁতেছে কম্বোডিয়ান সেনারা। এ সংঘর্ষে হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 শিক্ষার্থীর মৃত্যু। সরকারি হিসেবে প্রাণহানি বেড়ে 31, ডিএনএ পরীক্ষায় 5 জনের পরিচয় শনাক্ত। বিগত 15 বছরে আওয়ামী সন্ত্রাসী নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার। তদন্ত করা হবে প্রতিটি হত্যাকাণ্ড। দীর্ঘ প্রতীক্ষার পর গতি ফিরল সিরাজগঞ্জ বগুড়া রেল প্রকল্পে। উত্তরাঞ্চলে মানুষের জন্য খুলছে সম্ভাবনার নতুন দ্বার। এবং দেশ থেকে বৈষম্য দূর না হওয়ায় হতাশ জুলাই যোদ্ধারা। সরকার ও দলগুলোকে কল্যাণমুখী সংস্কারের তাগিদ।
এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।